এই কি রে, তোর কি হলো? তাড়াতাড়ি রান্না কর, মানুষটা তো এক্ষুনি চলে আসবে, আর আসলেই তো খেতে চাইবে। তোর কি সে খেয়াল আছে? হ্যাঁ গো দিদি, এই তো প্রায় হয়ে এসেছে আমার রান্না, আর অল্প একটু সময় লাগবে। হাত চালিয়ে কাজ কর, সেই কখন থেকে বলছি আর একটু সময় লাগবে, আর অল্প একটু সময় লাগবে, এই করে করে তোর একটু সময় তো আর ফোরাচ্ছেই না জানো। তুমি এমন কেন করছো বুবু? আমি তো সেই সকালবেলা উঠে রান্না শুরু করেছি, একা মানুষ এতগুলো পদ কি করে করব? তুমি তো ওইখানে বসে আছো, আমাকে একটু সাহায্য করলেও তো পারো। শখ দেখো, নিজে তো একেবারে কয়লার মতো কালো, এখন তুই কি চাচ্ছিস রান্না করতে গিয়ে আমিও তোর মতো পুড়ে কালো হয়ে যাই? না বাবু, তা কেন হবে? আমি সেই সকালবেলা থেকে রান্না করছি তো, তাই আর পারছি না। একটু সাহায্য করার মানুষ থাকলে খুব ভালো হতো, তাই তোমাকে বললাম। যা করার তুই একা একাই কর, আমি আর রান্না বাড়া করতে পারবো না। তুই রান্না কর, আমি দেখে আসি মানুষটা এলো কিনা। দুটো মেয়ে বিয়ে করলাম আমি, তারপরেও কাজের সময় একটাকেও হাতের কাছে পাই না। আরে কই গো, তোমরা কোথায় গেলে? অনেক ক্ষুধা পেয়েছে, খাবার দাও। এই তো আমি এসে গেছি গো, আমি এসে গেছি। এই নাও, তোমার জন্য গরম গরম পকোড়া এনেছি। সে কি, এত বেলা হয়ে গেছে, এখন শুধু তুমি আমার জন্য পকোড়া নিয়ে আসছো কেন? আরে তুমি এই পকোড়াগুলো খাওয়া শুরু করো, আমি তোমার জন্য বাকি খাবারগুলো আনছি। তাই বলো? আমি তো ভেবেছিলাম যে আজ রাতে শুধু আমাকে পকোড়া খাইয়ে রাখবে। তাই আবার হয় নাকি? তুমি যা পেটুক মানুষ, শুধু পকোড়াতে তোমার কি হয়? আরো খাবার আছে, আমি নিয়ে আসছি, তুমি পকোড়াগুলো খেতে শুরু করো। তা আজকে রাতে আমার জন্য কি কি বানিয়েছো শুনি? আরো অনেক পদ বানিয়েছি তোমার জন্য, এত পদ মুখে বলে শেষ করা যাবে না, খাবার সময় তুমিই দেখে নিও। আরো 10টা পদ আছে তোমার জন্য আজকে। বলো কি, আরো 10টা পদ? যাও যাও, তাড়াতাড়ি নিয়ে আসো, আমার যে আর তর সইছে না। হ্যাঁ গো হ্যাঁ, যাচ্ছি গো যাচ্ছি। এত খাবার, কোনটা থেকে শুরু করব তাই তো ভেবে পাচ্ছি না। তুমি কষ্ট করে আমার জন্য এত খাবার কেন বানাতে গেলে? আরে এটা আর কষ্ট কিসের? আমি তোমার জন্য বানাবো না তো কার জন্য বানাবো বলো? নাও নাও, খাবার যখন বানালে তখন আমার উচিত তোমাকে কিছু একটা উপহার দেওয়া। ও বাবা, এই চেনটা তো অনেক সুন্দর দেখছি, তাই এটা তুমি আমার জন্য নিয়ে এসেছো? হ্যাঁ গো, চেনটা আমি তোমার জন্য নিয়ে এসেছি, তুমি ছাড়া আর কার জন্য নিয়ে আসবো বলো? বাহ, কষ্ট করে রান্না করলাম মালতী, আর সোনার চেন পেলাম আমি। আহা কি স্বাদ! সত্যি গিন্নি, তোমার হাতের রান্নার কোনো তুলনা নেই। নাও নাও, অনেক রাত হয়ে গেছে, খেয়ে নাও। আর একটু খাবার দিই তোমাকে? না গো, অনেক খেয়েছি, আর খেতে পারলাম না। চলো ঘরে চলো, ঘুম ধরেছে আমার। কি হাল বানিয়ে রেখেছে টেবিলটার, খেয়ে উঠে গেল। টেবিলটা যদি একটু পরিষ্কার করে দেয় তাও তো হয়, এবারের কাজের মানুষ তো আমি, কাজ করি। ছোট গিন্নি, ছোট গিন্নি। সে কি, আপনি কখন আসলেন? বসেন বসেন, আমি আপনার জন্য চা করে এনে দিচ্ছি। সে কি, তুমি ঘরে না ঘুমিয়ে এখানে কেন ঘুমাচ্ছ? তুমি কি সারা রাত এখানেই ছিলে? আসলে কাল অনেক পদ রান্না করেছি তো, তাই শরীরটা একটু ক্লান্ত হয়ে গেছিল। যেই না চেয়ারের ওপর একটু বসে টেবিলে মাথা ঠেকিয়েছি, অমনি ঘুমিয়ে পড়েছি। সে কি, তার মানে কালকে রাতে এত খাবার সব ছোট বউ রান্না করেছে, আর আমি বড় বউ রান্না করেছে ভেবে চেনটা বড় বউকে দিয়ে দিলাম? না না, আমি এটা কি করলাম? ছোট বউ এত কষ্ট করে আমার জন্য এত পদ রান্না করলো, আর সে খেয়েছে কিনা সেটুকু আমি খবর না নিয়ে খেয়ে দিয়ে শুয়ে পড়লাম। না না, ছোট বউকে একটা ভালো উপহার দিতে হবে। কি ব্যাপার, মানুষটা চা না খেয়ে আবার কোথায় চলে গেল? এদিকে এসে আমার সামনে বসো দেখি। কি করছেন? এত দামি সোনার গয়না আমাকে কেন দিচ্ছেন? এই গয়নাটা তোমারই প্রাপ্য। এই গয়নাটা আমার মায়ের ছিল, আর আজকে থেকে এই গয়নাটা তোমার হলো। তুমি থাকো, আমি একটু বাজারে গেলাম। সে কি, আপনি চাটুকু না খেয়ে চলে যাবেন? হ্যাঁ গো, আমার অনেক তাড়া।
আমি বাজার থেকে ঘুরে আসি, তারপরে না হয় তোমার হাতের চা খাবো। কিরে, তুই এই সোনার হার কোথায় পেয়েছিস? কোথায় আর পাবো, এই হারটা তো আমাকে সে উপহার দিয়েছে। মিথ্যা কথা বলার জায়গা পাস না, তাই না? যে মানুষটা তুই কালো বলে তোকে দেখতে পায় না, সেই মানুষটা তোকে হার উপহার দিয়েছে। তুই নিশ্চয়ই এই হারটা চুরি করেছিস। দে দে হারটা আমাকে ফেরত দে। যা, এখনই বাড়ি থেকে বেরিয়ে যা। আলমারি থেকে মায়ের হার চুরি করা, এখন বলছিস তোকে উপহার দিয়েছে হারটা। কারণে বাড়ি থেকে বের করে দিল। আরে, এই লিচু কোথা থেকে আসলো এখানে? আরে, আমি তো একটা লিচু গাছের নিচে বসে আছি। দেখি তো খেয়ে লিচুটা কেমন। আরে, এটা কি? আমি কি সুন্দর ফর্সা হয়ে গেছি, আর আমার সারা গায়ে এত ময়লা কোথা থেকে আসলো? ভয় পাস না মেয়ে, আমি জাদুর লিচু গাছ। আমার লিচু খাবার ফলে তোর এমন পরিবর্তন হয়ে গেছে। যার মন যত সুন্দর, সে আমার ফল খেলে তত সুন্দর হয়ে যায়। তোমাকে অনেক ধন্যবাদ লিচু গাছ। আসলে আমি কালো বলে আমার নিজের স্বামীর কাছেও দাম পেতাম না, আমাকে কেউ দেখতে পারতো না। যা, এখন তুই বাড়ি যা, দেখবি সবাই তোকে পছন্দ করবে। আরে বাহ, কি সুন্দর মেয়ে, কি অপরূপ চেহারা। তা কে এই মেয়ে? কে তুমি? এখানে কি চাই তোমার? আমি মিনতি। আমাকে চিনতে পারছেন না আপনারা? আরে তাই তো, এটা তো আমার মিনতির গলার আওয়াজ। কিন্তু তুমি এত সুন্দর হয়ে গেলে কি করে? কি বলছিস? তুই সত্যি লিচু খেয়ে এমন সুন্দরী হয়েছিস? হ্যাঁ গো হ্যাঁ, আমি এই লিচু খেয়ে এমন হয়েছি। সে কি, তুমি এখন আবার কোথায় চললে? আমি আসছি, তুমি একটু বসো। আরে, এই তো সেই লিচু গাছ। তার মানে মালতী যা বলেছে তার সবই সত্যি। যাই, একটা লিচু পেড়ে খেয়ে নি। আরে, এ তো অনেক লিচু পড়েছে দেখছি। যাই যাই, লিচুগুলো কুড়িয়ে খেয়ে নি। আরে, এ কি হলো আমার? আমি এমন হয়ে গেলাম কেন? আমার এই লিচু খেলে যার মন যেমন, সে তেমন রূপ পায়। তুই অসৎ, তোর মনে শুধু আছে হিংসা বিদ্বেষ। তুই কাউকে ভালোবাসিস না, তুই স্বার্থলোভী, তাই তুই এমন রূপ পেয়েছিস। আমাকে তুমি ঠিক করে দাও, আমি এই রূপ চাই না। সেটা আর সম্ভব নয়। তুই যতদিন বেঁচে থাকবি, তোকে এই রূপেই বেঁচে থাকতে হবে। না, আমি এই রূপ চাই না, চাই না। যে ভালো, আমি তার কাছে মধু, আর যে খারাপ, আমি তার কাছে বিষ। তুই খারাপ, তাই আমি তোর কাছে বিষ লিচু গাছ।